লীলা প্রসঙ্গের ইতিবৃত্ত এই বিষয়ে তিনি বক্তব্য রাখেন। हे रामकृष्ण मधुरं तव सच्चरित्रं वत्पुण्यनाम मधुरं मधुरं तदङ्गं सम्भाषणं च मधुरं मधुरं च गानं तत्किं यन्न मधुरं भवति तदीयम्। हे रामकृष्ण তোমার চরিত কথা মধু, তোমার দেহ সুন্দর, তোমার গান মধু, তোমার কথাবার্তা মধু। এই ঠাকুর তোমার এমন কিছু আছে যে মধুর নয়? ওম শান্তি শান্তি শান্তি। প্রথম আপনারা তো শুনেছেন আজকে বক্তৃতার বিষয়বস্তু শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গের ইতিবৃত্ত। এটি স্বামী গম্ভীরানন্দের এন্ডাওমেন্ট লেকচার। গতবার আমি যখন এসেছিলাম তখন এই এন্ডাওমেন্ট লেকচারে আমাকে বলতে বলা হয়েছিল তার জীবন সম্বন্ধে। আমি বলেছিলাম তার সঙ্গে 7 বছর একসঙ্গে থেকেছি। বেদাগী সাধু, কাম কাম জন্মুখ, পাণ্ডিত্য সাধুত্ব তুলনা। তিনি জীবনে একটি শ্লোক বলেছেন, তিনি জীবনে অ্যাপ্লাই করেছিলেন। গীতার 5ম অধ্যায়ের 3য় শ্লোক, জ্ঞেয়সা নিত্য সন্ন্যাসী যৌনাৎ বেষ্টি ন কাংসতি নির্দ্বন্দ্বো হি মহাবাহো সুখং বন্ধাৎ প্রমুচ্যতে। জ্ঞেয়সা নিত্য সন্ন্যাসী, সেই ঠিক ঠিক সন্ন্যাসী। যৌনাৎ বেষ্টি, দেশ করেন না, নট বেষ্টি ন কাংসতি, কোনো বাসনা নেই। নির্দ্বন্দ্ব, তিনি দ্বন্দ্বাতীত, সুখ দুঃখের পারে। সুখং বন্ধাৎ প্রমুচ্যতে, এই রূপ ব্যক্তি সুখম অনায়াসে বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। মহারাজের অনেক কথাই মনে পড়ে, তার স্মৃতি কথা আমি লিখেছি এক মহাজীবন বইতে, তার ভূমিকাও আমি লিখেছি। তার জীবন সত্যি অনুকরণীয়। প্রকৃত সাধু কিভাবে জীবন যাপন করে তিনি একদিন দেখে গেছেন, তিনি দেখিয়ে গেছেন। আমার সঙ্গে তার খুব খুব প্রীতির সম্পর্ক ছিল। আমার মনে আছে, আমি তো সবে এসেছি, দেখছি একদিন রেমিনিসেন্সেস অফ রামকৃষ্ণ হরিপদ মিত্রের বাংলা স্মৃতিকথা ইংরেজিতে অনুবাদ করছেন। পেটে দারুণ যন্ত্রণা, হার্ট ব্যাগ পেটে দিয়ে চেপে অনেকটা ফোল্ডিং এসে চেয়ার ছিল ক্যানভাসে, সেখানে বসে এরপর একটা বোর্ড থাকতো, এইভাবে লিখতে বাংলায়। আমাদের অদ্বয়ানন্দ যে ম্যানেজার মহারাজ গেছেন, মহারাজ আপনি খুব অসুস্থ, আপনি
একটু বিশ্রাম নিন, যাও যাও যাও, বিরক্ত করো না। তারপরে আমি গেলাম, Maharaj, you are in pain, you should take rest. Can you give me guarantee that if I lie down, my pain will go away? No guarantee, Maharaj. You will have to go to bed. তারপরে আমার একটা কথা বললেন, আমি বুঝলাম কি করে কাজ করতে হয় স্বামীজি। কি করে ঠাকুরের কাজ করতে হয়। Please come here, you can sit on this platform. বসুন, চোখেন বসুন। বসুন। কি করে কাজ করতে হয় দেখলাম। আমাকে কি বললেন জানেন, আমি যখন স্বামীজির কাজ করি না, আমার দেহবুদ্ধি একদম চলে যায়। আমার দেহবুদ্ধি একদম চলে যায়। আমি সত্যি প্রাণে প্রাণে বুঝলাম কি করে মনে প্রাণে ঠাকুরের কাজ করতে হবে। যাও, ও বিষয়ে যোগ্য না, ওনার জীবন কথাও পাঠ করেছেন কিছু সংক্ষিপ্ত ভাবে, যা হোক আপনারা দেখবেন, সত্যি অপূর্ব জীবন ছিলেন। তার অবদান রামকৃষ্ণের সঙ্গে অতুলনীয়। তারপর আপনাদের বলি এই বক্তৃতার বিষয়বস্তু। রূপ গোস্বামী তার ভক্তিরসামৃত সিন্ধুতে লিখেছেন, রূপ গুণ ক্রিয়া সেবাদে সুষ্ঠু চিন্তনম ধ্যানম। ধ্যান কাকে বলে? রূপ, গুণ, লীলা, সেবা, এই সুষ্ঠু চিন্তনা, ঠিক ঠিক চিন্তা, ঠিক ঠিক গভীর চিন্তা করলে সেটাই হলো ধ্যান। তারপরে করলেন কি জানেন, আমার মনে একটা বাসনা জাগলো, দেখি কিভাবে ঠাকুরের বিষয়ে একটা গ্রন্থ লেখা যায়। আপনারা অনেকে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে পড়েছেন, তারপরে আরো কতগুলো আমি আজকে লিখলাম। শ্রীরামকৃষ্ণের অঙ্গধ্যান, শ্রীরামকৃষ্ণের গুণোধ্যান, শ্রীরামকৃষ্ণের লীলাধ্যান, তারপরে এখন লিখছি শ্রীরামকৃষ্ণের সেবাধ্যান, শ্রীরামকৃষ্ণের ধ্যান শিক্ষা, কিভাবে শিক্ষা দিতেন, শ্রীরামকৃষ্ণ শাস্ত্র, তারপরে শ্রীরামকৃষ্ণ কথামৃতের রীতিবৃত্ত, লীলা প্রসঙ্গের রীতিবৃত্ত, এইরকম বহু আর্টিকেল যেগুলো আমি লিখেছি সেইগুলো এই গ্রন্থে আসবে। সেই গ্রন্থের ইহাই একটা চ্যাপ্টার, সেইটা আপনাদের শোনাবো। শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ স্বামী শারদানন্দ রচিত শ্রীরামকৃষ্ণের প্রামাণিক তথ্যবহুল বর্ণনামূলক ব্যাখ্যাত বিশাল জীবনী গ্রন্থ। It is not a fictional biography. Biography বিভিন্ন রকমের হয়। এক হয় factual biography, interpreted biography, descriptive biography, তারপরে imaginary biography, বিভিন্ন রকমের আপনারা জীবনে লিখতে পারেন। লীলা প্রসঙ্গ, ঠাকুরের কম্প্রিহেন্সিভ, অথেন্টিক, ফ্যাকচুয়াল, ইন্টারপ্রেটেড বায়োগ্রাফি। প্রথমে দেখুন নামটা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, প্রথমে শ্রী দিয়েই শুরু করা যায়।
আমাদের যত সব শাস্ত্র গ্রন্থ আছে দেখবেন আগেই একটা শ্রী বসানো আছে। শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, ঠিক তেমনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, তারপরে নাম রামকৃষ্ণ। রামকৃষ্ণ একটি নাম। রামচন্দ্র যখন জন্মগ্রহণ করলেন তখন দশরথ বশিষ্ঠকে বললেন আমার ছেলের একটা নাম দিন। বলে আপনার ছেলের নাম হবে রাম। এত নাম থাকতে এই নামটা কেন দিলেন? বলে দেখো, প্রসিদ্ধ বিষ্ণু মন্ত্র আছে ওম নমো নারায়ণায়, ভগবান বিষ্ণুকে নমস্কার প্রণাম। সেই মন্ত্র থেকে যদি রা নিয়ে যাওয়া যায় কি থাকে? ওম নমো নারায়ণায়। তার মানে রূপপ্রসাদীকে নমস্কার, এই জগতের ভোগ্য বস্তুতে নমস্কার। মন্ত্রটার অর্থ জাস্ট বিপরীত হয়ে যাবে। আর প্রসিদ্ধ শিব মন্ত্র কি? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সেই মন্ত্র থেকে যদি নিয়ে নেওয়া যায় তাহলে কি থাকে? ওম নমঃ শিবায়। মানে সবকিছুই ইনঅসপিশিয়াস, ব্যাড। তা আমি বিষ্ণু মন্ত্রের এসেন্স আর এই শিব মন্ত্রের এসেন্স, দুই এসেন্স দিয়ে তোমার ছেলের নাম দিয়েছি রাম। কৃষ্ণ, কৃষ্ণ কথাটা দুটি মানে হতে পারে, কর্ষতি আকর্ষতি। কর্ষতি মানে কর্ষণ করা, যারা চাষি লাঙল দিয়ে জমি ফাটায় কেটে দেয়, তেমনি ভগবান কৃষ্ণের নাম নিলে মায়া মমতা মোহ ভেঙে যায়। দ্বিতীয় আকর্ষতি, ভগবান আকর্ষণ করে। এই দুই নামের সংযোগে হলো রামকৃষ্ণ। লীলা প্রসঙ্গ ঠাকুর নিজেই বলেছেন যে রাম যে কৃষ্ণ সেই ইদানীং রামকৃষ্ণ। এই দুই অবতারের সংযোগে শ্রীরামকৃষ্ণ এই যুগে আবির্ভূত হয়েছে। থার্ড, লীলা প্রসঙ্গ। লীলা, ভগবান লীলা করেন, মানুষ খেলা করে। খেলা এবং লীলার তাই পার্থক্য। সুতরাং স্বামী শারদানন্দ ডিরেক্টলি এই বইতে কখনো লেখেননি শ্রীরামকৃষ্ণ ভগবান, কিন্তু তার টাইটেল, বইয়ের টাইটেল নিয়ে তিনি ইঙ্গিত করলেন ইহা ভগবানের লীলা কথা। অবতাররা আত্মজীবনী লেখেন না, ঋষিরা শিষ্যরা তাদের জীবন এবং বাণী লিপিবদ্ধ করেন। মহর্ষি বাল্মীকি রামায়ণ রচনা করলেন, বেদব্যাস কৃষ্ণের জীবনী লিখলেন। বাল্মীকি নারদকে জিজ্ঞাসা করছেন, দেখুন কি বলছেন, এই পৃথিবীতে এরূপ কোন ব্যক্তি আছেন যিনি সর্বগুণ সম্পন্ন, অপরিমিত পরাক্রমের আশ্রয়, ধর্মজ্ঞ, কৃতজ্ঞ, সত্যবাদ, দৃঢ়ব্রত, সচ্চরিত্র ও সকল প্রাণের হিতকারী? এরূপ কে আছেন যিনি বিদ্বান, দক্ষ, প্রিয়দর্শন, ধীর, জিতক্রোধ, দ্যুতিমান, অনসূয়? এরূপ কে আছেন যিনি হঠাৎ ক্রুদ্ধ হলে দেবতারাও ভয় পান? আপনি এরূপ পুরুষ জানতে সমর্থ, অনুগ্রহপূর্বক আমার কৌতূহল নিবৃত্ত করুন। তখন নারদ বললেন, দশরথ পুত্র রামচন্দ্র এইসব গুণের আকর। মহর্ষি বেদব্যাস 4 বেদ সংকলন করলেন, মহাভারত লিখলেন, ব্রহ্মসূত্র রচনা করলেন। সব রচনা করেও তার মনের দুঃখ গেল না। নারদ এসে বললেন, কি হলো, তোমাকে বিমর্ষ দেখছি, মনে শান্তি নেই কেন? জানি না। বলে দেখো, তুমি সব বলেছো, কিন্তু তুমি কৃষ্ণের জীবন তো বললে এখনই। এখন তুমি কৃষ্ণের জীবন দেখো, তার লীলা কথা। আমাদেরকে ভাগবত 18,000 শ্লোক দিয়ে তিনি ভাগবত রচনা করলেন। নারদ তাকে মন্ত্র দিলেন এবং চতুশ্লোকী ভাগবত শোনালেন, বাসুদেব মন্ত্র দিলেন।
ভাগবতম। অর্জুনের পৌত্র পরীক্ষিত অভিশপ্ত হলেন, ঋষি অভিশাপ দিলেন 7 দিনের মধ্যে তোকে সাপে কামড়ে মারবে, বলে মৃত্যু তো অবশ্যম্ভাব। পরীক্ষিত বললেন এই ভারতবর্ষে কেউ আছে যে 7 দিন 7 রাত এক নাগাড়ে আমাকে ঈশ্বরের কথা বলতে পারে? 7 দিন 7 রাত এক নাগাড়ে ঈশ্বরের কথা বলতে পারে? তখন মাত্র একটা লোকই ছিলেন, তিনি হলেন সুখদেব। তিনি ভাগবত শোনালেন পরীক্ষিতকে। পরীক্ষিতকে তক্ষক যখন দংশন করলো, শরীরটাকে কামড়ালো, মনটা তখন কৃষ্ণে বিলীন হয়েছিল। এই যুগে ভগবান শ্রীরামকৃষ্ণের দৈবী লীলা লিপিবদ্ধ করলেন স্বামী সারদানন্দ তার সেই অমর গ্রন্থে রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে। একমাত্র ঈশ্বরের কৃপায় সম্ভবপর হয়েছিল। তিনি পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করেননি, নিজস্ব বৈশিষ্ট্য অপরূপ গদ্য ছন্দে সহজ সরল ভাষায় তার কাব্যের মায়ানায়ক শ্রীরামকৃষ্ণের জীবন কথা বর্ণনা করলেন। অন্যান্য যারা বাল্মীকি এবং ব্যাস তারা কল্পনা সাথে নিয়েছে। ঋষিদের কল্পনা সত্য হয়, মিথ্যা হয় না, কারণ তাদের জীবন সত্যের উপরে প্রতিষ্ঠিত। আর সারদানন্দের পক্ষে সেটা কঠিন, কারণ চাক্ষুষ দেখেছে, কল্পনা নয়। তিনি 1885 সালে এসেছেন, 86 2 বছর ধরে ঠাকুরের সঙ্গে থেকেছেন, দেখেছেন, কত উপদেশ শুনেছেন। সুতরাং যেটা কল্পনার দ্বারা সহজ, এখানে সেটা সহজ ছিল না, খুব দুরূহ কাজ। কাশীপুরের গিরিশ ঠাকুরকে বলেছিলেন দাস বাল্মীকি যাকে হত্যা করতে পারেনি, আমি তার সম্বন্ধে কি বলবো। সুতরাং আমরা দেখি স্বামী সারদানন্দের বেলায় সেই রাম ও কৃষ্ণ এই 2 রূপ এক হয়ে রামকৃষ্ণ রূপে দেখা দিয়েছিলেন। অতএব সেই দুরূহ কর্ম সাধন করতে হয়েছে সারদানন্দকে, এই কথা বলা বাহুল্য। এর কথামৃতের পিছনে ছিল শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ, কৃপা, মায়ের আশীর্বাদ, স্বামীজি ও গুরু ভাইদের অনুপ্রেরণা। লীলা প্রসঙ্গে এক কথায় শ্রীরামকৃষ্ণের দর্শন অথবা শ্রীরামকৃষ্ণ দর্শন, রামকৃষ্ণ ফিলসফি, রামকৃষ্ণের দর্শন। আমরা লীলা প্রসঙ্গে পড়লে আমরা ঠাকুরকে দেখতে পাই, তার জীবন আমাদের মনে মানস পথে ভেসে ওঠে। লীলা প্রসঙ্গ লেখার আগে কি হয়েছে, 10,000 বই লেখা হয়ে গেছে ঠাকুরের উপরে, 10 বুকস। আমি ডিটেলস যাব না। কেশব সেনের শিষ্য ব্রাহ্মণ নেতা প্রতাপচন্দ্র মজুমদার থিস্টিক কোয়ার্টারলি রিভিউতে সংক্ষিপ্ত জীবনী লেখেন, 12 পৃষ্ঠা। তাতে তিনি লেখেন, যদি রামকৃষ্ণের সকল উক্তি লিপিবদ্ধ করা যায় তাহলে তা অদ্ভুত অসামান্য প্রজ্ঞার এক গ্রন্থ হয়ে দাঁড়াবে। মনে হবে এই দিব্যবাণীর দিন, মৌলিক আদি প্রজ্ঞার দিন যেন আবার ফিরে এসেছে। তারপর 1876 সালে কেশব সেনের শিষ্য গিরিশচন্দ্র সেন ঠাকুরের সংক্ষিপ্ত জীবনী এবং তার উপদেশ সংকলন করলেন, সেইটাই হলো আদি কথামৃত। তৃতীয়, 1890 সালে রামকৃষ্ণ দত্ত রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন বৃত্তান্ত বের করলেন, তত্ত্বসার প্রকাশ করলেন। ঠাকুর মজা করে বলছেন, এই রাম, আমি শুনছি তুমি নাকি আমার সম্বন্ধে কি লিখছো। রাম বললেন, আমি অন্য কিছু লিখিনি, আপনি যা সকল উপদেশ দিয়ে থাকেন সেই জন্য লিখেছি। এই বলে তিনি ঠাকুরকে কিছু পড়ে শোনান, তাতে ঠাকুর বললেন, নো, এই লিখেছো, তা বেশ করেছো, দেখো যদি তুমি আপনি লিখেছো মনে করে লেখো তাহলে কেউ নেবে না, আর যদি তুমি মনে করো তিনি লেখাচ্ছেন তাহলে দেখো উজান বইবে, আর দেখো
এখন আমার জীবনী চেপনা, আমার জীবনী থাকেন চাপলে আমার শরীর থাকবে না। পরিষ্কার বলে দিল। চতুর্থ, অক্ষয় কুমার সেন শ্রীরামকৃষ্ণের পুঁথি পদ্যতে লিখলেন 1894 সালে। সত্যচরণ মিত্র শ্রীরামকৃষ্ণ পরমহংস 192 পৃষ্ঠা লিখলেন 1897 সালে। ফ্রেডেরিক ম্যাক্সমূলার রামকৃষ্ণ হিজ লাইফ এন্ড সেইংস লিখলেন 1898 সালে। ভুবন চন্দ্র মুখোপাধ্যায় রামকৃষ্ণ চরিতামৃত ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনী 79 পৃষ্ঠা লিখলেন 1901 সালে। মহেন্দ্রনাথ গুপ্তের 4 খণ্ড কথামৃত বেরোলো 1910 সালের মধ্যে। সুরেশচন্দ্র দত্ত 1908 সালে পরমহংসদেবের জীবনী উপদেশ রচনা করলেন। তারপর 10 গুরুদাস বর্মনের বই বেরোলো শ্রী শ্রী রামকৃষ্ণ চরিত। এখন কি হয়? 10খানা বই নিয়ে গেছে, বহু বইতে ভুল। কেউ ঠাকুরের মিরাকলস অলৌকিক দেখাতে ব্যস্ত, তথ্য জোগাড় করতে হয়। হৃদয় তখন রাস্তায় হকারি করে, কখনো কখনো দুপুরে এসে আলমবাজার মাঠে এসে খেত, আর ঠাকুরের সম্বন্ধে বলতো, ঠাকুরের শিষ্যরা তার দিকে রাখত। একমাত্র হৃদয়, not Holy Mother, not any of her relatives, lived with ঠাকুর 25 বছর। 1855 সাল থেকে 1881 সাল ওই সব জানত। এইবার গ্রন্থকার স্বামী বিবেক শারদানন্দের প্রস্তুতি দেখুন। ভগবান যাকে দিয়ে যা করেন সে তাই করে, যা করেন তাই করে, যতক্ষণ করেন ততক্ষণ করে। 1883 সালে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে পড়তেন, স্বামী শারদানন্দ। তারপরে শ্রীরামকৃষ্ণকে দর্শন করেন, তারপরে তার সান্নিধ্য লাভ করেন। তার দিব্য জীবন এর বহু ঘটনা তিনি সাক্ষী। রামকৃষ্ণের অন্তর্ধানের পর তিনি বরানগরে সাধনায় ও সাধনায় মগ্ন হন। মঠে প্রাচ্য পাশ্চাত্য দর্শন শাস্ত্রাদি প্রচুর পড়েছেন। এসব কথা কেন বলছি জানেন? প্রস্তুতি, প্রিপারেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু রাইট সামথিং। ঝট করে ওরকম বই লেখা যায় না। 1890 থেকে 1895 সাল পর্যন্ত শারদানন্দ ভারতের বিভিন্ন তীর্থক্ষেত্রে তপস্যা করেছেন। তারপরে স্বামীজির আহ্বানে তিনি চলে গেলেন পাশ্চাত্যে। লন্ডনে যে স্বামীজি বললেন, ম্যাক্সমূলার স্বামীজি ঠাকুরের জীবনী লিখতে চায়, তুই সাহায্য কর। উনি 20 পৃষ্ঠা লিখে দিলেন ম্যাক্সমূলারকে। তারপরে ম্যাক্সমূলার সেটা অ্যাজ ইট ইজ নিলেন তার বইতে, আর কতগুলো উপদেশ যোগ করে দিয়ে সেই বই বেরোলো। পাশ্চাত্যে 2 বছর থাকার পর স্বামী শারদানন্দ আবার দেশে ফিরে এলেন। তারপরে দায়িত্বপূর্ণ পদ, তিনি জেনারেল সেক্রেটারি রামকৃষ্ণ মঠ মিশনের। তিনি বাংলা, সংস্কৃত, ইংরেজি ভাষায় বিশেষ পারদর্শী ছিলেন। শারদানন্দ জানতেন কেবল বিদ্যা বুদ্ধি থাকলে লীলা প্রসঙ্গ দেখা সম্ভব নয়। ঠাকুরের চরিত্র, সাধনা, আধ্যাত্মিক অনুভূতি, মনের গঠন, লোকব্যবহার, কর্ম সাধারণ মানুষের বুদ্ধি নাগালের বাইরে। তিনি ভাবমুখে শিক্ষা দিতেন। এই ভাবমুখ তার সাধন জগতের একটা দুর্ঘ রহস্য। It is the borderline between the infinite and the finite. আমি সেদিন বলছিলাম, ঠাকুর যখন এইদিকে তাকাচ্ছেন, দেখছেন সেই অনন্ত অদ্বয় ব্রহ্ম নির্বিকল্প সম্বন্ধে ডুবে যাচ্ছে। আবার যে এইদিকে তাকাচ্ছেন, দেখছেন এই জীব জগৎ, মানুষ দুঃখে কষ্টে জ্বালায় যন্ত্রণায় প্রপীড়িত, তাদের সাহায্য করবার জন্য আওয়াজ দিয়ে আসছেন।
দারুণ ব্যাপার। এই যে আমিত্ব, এই আমিত্বটাই হলো ঈশ্বর। বেদান্তের ঈশ্বরের ডেফিনেশন কি জানেন? বিশুদ্ধ সত্য প্রধান ঈশ্বর। প্রিপঞ্জরেন্স অফ সত্য কোয়ালিটি ইজ কল্ড গড। তাই আমরা দেখি ঠাকুরের ভিতর নতুবা অত মুহুর্মুহ সমাধি হয়, অন্য কোনো অবতারে আমরা এত সমাধি দেখতে পাই না। শারদানন্দ লিখছেন, নির্গুণ ও সগুণের মধ্যস্থলে এই রূপে যে বিরাট আমিত্বটা বর্তমান, উহাই ভাবমুখ। কারণ উহার থাকাতে বিরাট মনে অনন্ত ভাবের স্ফুরণ হয়। এই বিরাট আমি জগৎ জননীর আমিত্ব এবং ঈশ্বরের আমিত্ব। ঠাকুর বললেন, যুদ্ধে প্রিপারেশন, I want to write about Tantra. I must study, I must practice. শারদানন্দ তাই করলেন। দেখুন, তন্ত্র সম্বন্ধে আমাদের অনেক বিকৃত ধারণা আছে। তন্ত্র left handed practice, degeneration, all these things we understand about Tantra. আপনারা আমরা যখন ঠাকুরের তন্ত্র সাধনা করি, আমরা দেখি স্বামী শারদানন্দজি কি অপূর্ব ভাবে সেই তন্ত্র ব্যাখ্যা করেছেন, আর ঠাকুর কিভাবে সেগুলো প্র্যাকটিস করেছেন দেখিয়েছেন। দেখুন, তন্ত্র তিনটে শাখা আছে, অশ্বক্রান্তা, বিষ্ণুক্রান্তা, রথক্রান্তা। প্রত্যেক ক্রান্তায় 64 প্রকারের সাধন আছে। অশ্বক্রান্তা, বিষ্ণুক্রান্তা, রথক্রান্তা। ঠাকুর বিষ্ণুক্রান্তার 64 প্রকার সাধন করেছিলেন ভৈরবী ব্রাহ্মণীর সাহায্যে। সুতরাং শরৎ মহারাজ তন্ত্র প্র্যাকটিস করেছেন। তারপরে স্বামী বিজ্ঞানানন্দ বলতেন, শরৎ মহারাজ ঠাকুরের লীলা প্রসঙ্গ লিখবার সময় প্রত্যহ অনেকক্ষণ ধ্যান জপ করার পর লিখতে বসতেন। প্রস্তুতি, আদেশ ও নিজস্ব অনুভূতি। কোন লোক খেলে পঞ্জি দিলে ঠাকুর বলতেন, হ্যাঁ না, তুমি চাপরাস পেয়েছো, তুমি আদেশ পেয়েছো, তাহলে তোমার কথা লোকে নেবে না। শারদানন্দ একবার বললেন, স্বামী ভূমানন্দজি শারদানন্দ জিজ্ঞাসা করছেন, আপনি একটা ঠাকুরের জীবনী লিখুন। ঠাকুরের জীবনী লেখা অত সহজ, আদেশ না পেলে ঠাকুরের জীবনী লেখা হবে না। সেই বছরই তিনি 1909 তিনি ঠাকুরের জীবনী লিখতে শুরু করলেন। তখন জিজ্ঞেস করলেন, আপনি আদেশ পেয়েছেন? তোমার যে তা জেনে কি হবে? That is not your business. আরেকজন জিজ্ঞাসা করলো, মহারাজ সমাধির কথা যে আপনি লিখেছেন তা অনুমানের উপর লিখেছেন না উপলব্ধি করে লিখেছেন? শরৎ মহারাজ উত্তর দিলেন, তার আদেশে বা লিখবার তাই লিখেছি। আমি স্বামী অশেষানন্দজির মুখে শুনেছি, উনি মায়ের শিষ্য ছিলেন, শরৎ মহারাজের প্রাইভেট সেক্রেটারি, উনি পোর্টল্যান্ড, অরিগানে ছিলেন। একদিন অচিতানন্দ শরৎ মহারাজকে ধরে ফেলেছেন, আচ্ছা আপনি যে নির্বিকল্প সমাধি লিখেছেন, সেদিন সাধুদের মধ্যে খুব বাদানুবাদ হচ্ছে, বলে ঠাকুরের সন্তানদের মধ্যে একমাত্র স্বামীজি নির্বিকল্প সমাধি হয়েছে, আর কারো হয়নি। তা মীমাংসার জন্য সব সাধুদের কাছে, শরৎ মহারাজের কাছে, তখন যে উনি প্রশ্ন করেছেন, আপনার নির্বিকল্প সমাধি হয়েছে? উনি চুপ করে রইলেন। তারপরে বললেন, দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণের সাহাচার্যে কি বৃথা কালক্ষেপ করেছি? আমার লেখা শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে ভাব, নির্বিকল্প সমাধি ও অন্যান্য আধ্যাত্মিক উপলব্ধির কথা পড়নি? নিজে উপলব্ধি করিনি এমন একটা কথা আমি লিখিনি। That is called intellectual honesty. I have never written anything which I have not experienced. That is লীলা প্রসঙ্গ। লীলা প্রসঙ্গের রচনার প্রয়োজনীয়তা শারদা মুখে নয় কর্মে প্রমাণ করে দিলেন যে তিনি দৈব নির্দেশে লীলা প্রসঙ্গের মহাকাব্য রচনায় প্রবৃত্ত হয়েছেন। গিরিশচন্দ্র ঠাকুরের অন্যান্য শিষ্য ভক্তরাও ঠাকুরের জীবনী লেখবার জন্য তাগাদারি ছিলেন।
গিরিশ একবার স্বামীজিকে বলেছিলেন আপনি লিখুন। স্বামীজি উত্তর দিলেন, জিসি পৃথিবী তোলপাড় করে দিতে বলো, তা পারবো, কিন্তু ঠাকুরের জীবনে লিখতে পারবো না। শেষে শিব গড়তে বানর করবো। পরে স্বামীজি বলেছিলেন ওই শর্তাই লিখতে, শরৎ। কারণ what is the cause of liking the লীলা প্রসঙ্গ? গিরিশ বকালমা দিয়ে তো ঠাকুরকে বকালমা দিয়ে তো বসে আছেন। প্রতিবার ভক্ত কি করলো জানেন? তারা ইমিটেট করতে লাগলো গিরিশকে, হে শ্রীরামকৃষ্ণ তুমি আমার বকালমা নাও, ব্যাস, আর যা খুশি তাই করো। বলি এরা দেখছি doing something wrong. বকালমা দেওয়া চাটিখানি কথা। গিরিশ কি বলতে জানেন? আরে বকালমা দিয়ে তো মহা বিপদের মধ্যে পড়ে গেছে। তোরা ভগবানকে চিন্তা করতে চাস, আমি ভগবানকে ভুলতে চাই। I want to forget God and you want to think of God. Thakur possessed me in such a way all the time. He only comes in my mind. I cannot help it. বকালমা দেওয়া হতে চাটিখানি কথা না। তাহলে দেখলেন এই বিকৃত ঠাকুরের এই বিকৃত ভাব বাইরে ছড়াচ্ছে। তিনি প্রথমে লীলা প্রসঙ্গের পূর্বার্ধ রচনা করলেন, প্রথমে বকালমার কাহিনী লিখলেন, তারপরে লিখে গিরিশবাবুকে শোনালেন। গিরিশবাবু বললেন হ্যাঁ তুমি ঠিক লিখেছো। লীলা প্রসঙ্গ লিখবার পিছনে শারদানন্দ কতগুলি লৌকিক হেতু নির্দেশ করেছেন। প্রথমত উদ্বোধনে ছাপাবার জন্য অনেক আর্টিকেল আসতো। উদ্বোধন পত্রিকা শুরু করেন স্বামীজি 1899-এ। অনেক আর্টিকেল আসতো, সে আর্টিকেল কাটতে হতো, রিরাইট করতে হতো। সুতরাং একটা ঠাকুরের প্রামাণিক জীবনের বিশেষ প্রয়োজন হলো। সেকেন্ড, লীলা প্রসঙ্গের তৃতীয় খণ্ডের ভূমিকায় শরৎ মহারাজ লিখলেন, অনেকে মনে করলো রামকৃষ্ণ সেক্ট, এর সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই। কারণ রামকৃষ্ণ ইসলাম সাধন করেছেন, রামকৃষ্ণ খ্রিস্টানিটি খ্রিস্ট ধর্ম সাধন করেছেন। এই রামকৃষ্ণ ঠিক ঠিক হিন্দু নয়, গোড়া হিন্দুরা তাই মনে করতে লাগলো। সেই জন্যই দেখবেন লীলা প্রসঙ্গের তৃতীয় খণ্ডের প্রথমেই রয়েছে হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ, স্বামীজির লেখা। সেইটা দিয়ে তিনি শুরু করলেন। সেই শ্রীরামকৃষ্ণ বেদমূর্তি, বেদে অনন্ত বেদ, সনাতন বেদ, পৃথিবীর লোকে ভুলে যায়। কালেই না, কাল আসে লোককে ভুলিয়ে দেয়। দেখবেন ওই কৃষ্ণ চতুর্থ চ্যাপ্টার গীতাতে বলছেন এই সনাতন যোগ লোকে ভুলে গেছিল, তোমাকে আবার নতুন করে বলছি। তাই স্বামী ঠাকুর এই যুগে বেদের মানে it is the luminous মানে revelation of the Vedas. শ্রীরাম স্বামীজি ডেমনস্ট্রেট, ঠাকুর ডেমনস্ট্রেট করলেন সেই সনাতন বৈদিক ধর্ম। সুতরাং এটা হিন্দু ধর্মের অন্তর্গত। চতুর্থ, তৃতীয়ত মাতৃভক্ত স্বামী শারদানন্দ দেখলেন I sometimes say homeless. মা যখন কলকাতায় আসতেন দেখবেন বাগবাজারে হয়তো কোথাও বাড়ি ভাড়া হচ্ছে, কোথাও নীলাম্বর বাবু, কোথাও ভূষণী, এই বিভিন্ন জায়গায় মা থাকছেন। অনেক সময় ম্যালেরিয়া হতো, ভক্তদের বাড়ি শুয়ে থাকা মা পছন্দ করতেন না। জয়রাম বাড়িতে একই অবস্থা, বাইরের বাড়িতে থাকতেন। She had no freedom. দীক্ষা বা ঠিক মতো দিতে পারছেন না, কাজ করতে পারছেন না। শরৎ মহারাজ 11,000 টাকা লোন নিয়ে ওই উদ্বোধনের বাড়ি করলেন। এক ভক্ত যা জায়গাটা দিয়েছিল মার যাতে একটা মাথা বুঝবার জায়গা হয়। হোমলেস। সন্ন্যাসী মানুষ টাকা আয় করেন না, কি করে ঋণ শোধ করবো?
লীলা প্রসঙ্গ লেখা শুরু করলেন। ওই বই বিক্রি করে মায়ের বইয়ের বাড়ির কেনা শুরু করলেন। লীলা প্রসঙ্গের তথ্য সংগ্রহ। স্থিতপ্রজ্ঞ কর্মযোগী শারদানন্দ অহংবাসী বা নাম যশের জন্য লীলা প্রসঙ্গ লেখা শুরু করেনি। তিনি লক্ষ্য করলেন শ্রীরামকৃষ্ণ ঠাকুরের অন্তর্ধানের পর 23 বছর গত হয়েছে। ঠাকুর passed away in 1886 and he started to write in 1909. আজ 23 বছর গত হয়েছে। এই বইটা লিখতে লেগেছে 10 বছর। 1909 লেখা শেষ হয়েছে। লক্ষ্য করলেন শ্রী শ্রীমা ব্রহ্মানন্দ, গিরিশচন্দ্র প্রভৃতি অন্যান্য শিষ্য ভক্তরা এখনো জীবিত। এ সময় ঠাকুরের সম্পর্কিত তথ্যাদি সংগ্রহ করতে না পারলে সব বিলুপ্ত হয়ে যাবে। তিনি ভিতর থেকে তীব্র অনুপ্রেরণা পেলেন, আর পেলেন শ্রীমায়ের আশীর্বাদ এবং সাধু ভক্তদের সামনে অনুরোধ ও অনুপ্রেরণা। তারপরে কিভাবে শুরু হলো? প্রথম লিখলেন শ্রীরামকৃষ্ণের মানুষ ভাব। বেলুড়মঠের ঠাকুরের জন্মদিনে সেটা পাঠ করেছিলেন। আমিও ডিটেলস যাব না, কোন সংখ্যায় কোন ইস্যুতে বেরিয়েছিল সব হতে আছে। তারপর উনি একটা অ্যাপিল করলেন। কি অ্যাপিল করলেন জানেন? শ্রীরামকৃষ্ণদেবের যাবতীয় শিষ্যমণ্ডলীর নিকট উদ্বোধনের সান্নায় অনুরোধ, তাহারা যেন ঐরূপ ঘটনাবলী যাহার যতদূর সাধ্য সংগ্রহ করিয়া বেলুড় মঠের অধ্যক্ষ অথবা আমাদের নিকট প্রেরণ করিয়া আমাদিগকে কৃতকৃতার্থ করেন এবং সাধারণের এই বিষম অভাব দূর করেন। এখানে একথা বলা উচিত যে শ্রীরামকৃষ্ণ চরিত নাম দিয়া তিনি বলতে লাগলেন যে অনেকে বই লিখছে, সে বইতে বহু ভুল। এই জীবনের একবার কালে তিনি তত্ত্ব সংগ্রহ করেছেন শ্রী শ্রী মায়ের কাছ থেকে, হৃদয়, রামলাল, ঠাকুরের ত্যাগী গৃহী শিষ্যদের কাছ থেকে। তারা উজাড় করে দিয়েছেন ঠাকুরের সঙ্গে তাদের জীবনের বহু খুঁটিনাটি ঘটনা ও উপদেশ। তারপর ঠাকুরের দেহত্যাগের পর শারদানন্দ গেছেন কামারপুকুরে যে তিনি ঠাকুরের সময়কার লোক যারা ঠাকুরের সঙ্গে ছিলেন তাদের কাছে ইন্টারভিউ নিয়ে তাদের অনেক তত্ত্ব জোগাড় করেছেন। বাল্যভাব দেখবেন সেইভাবেই লেখা। শরৎ মহারাজ একটা চ্যাপ্টার লিখতেন, তারপরে করতেন কি জানেন? মা যখন উদ্বোধনে থাকতেন মার কাছে বসে পড়তেন, আর যোগীর মা পাশে বসে থাকতেন। আর মা যখন জয়রামবা যেতেন তখন কোন সাধু মায়ের কাছে পড়ে শোনাত। মা বলেছিলেন শরতের বইয়ে সব ঠিক ঠিক লিখেছে। তারপর শারদানন্দের ডায়েরি কয়েক পৃষ্ঠা। আমার মনে আছে 1982 আমি যখন ইন্ডিয়াতে এলাম, উদ্বোধনে গেছি, স্বামী রামানন্দজি তখন অধ্যক্ষ, তিনি আমাকে শরৎ মহারাজের ডায়েরি দেখালেন। আমি বললাম মহারাজ ডায়েরি কেন, আমি একটু খাওয়ার পরে একটু দেখতে পারি বলে হ্যাঁ। ঘরে নিয়ে গেলাম, দরজা বন্ধ করে একবারে আর নিঃশ্বাসে টুকতে লাগলো। সে একেবারে আমার 7-8 পৃষ্ঠা। কিভাবে শরৎ মহারাজ এই তত্ত্বগুলো হ্যান্ড রিটেন ডায়েরি, আমি এই বইতে যখন বেরোবে তখন দেখবেন আমি ডায়েরিটা অ্যাজ ইট ইজ রিপ্রোডিউস করে দিয়েছি। কিভাবে কিভাবে সংক্ষিপ্ত আকারে উনি লিখতেন আর সেগুলোকে এলাবোরেট করতেন। মাতা দাদা, মাতাকে তিরস্কার, শ্রাদ্ধন, রঘুর প্রাপ্তি, ঠাকুরের গড়া ছবি আঁকা, বাজারে বিক্রয়, এই সমস্ত শ্রীনিবাস ও ফুলের মালা, মানিক বন্দ্যোপাধ্যায়ের বাটি, এই সমস্ত ঘটনা আছে। কিন্তু আপনার লীলা প্রসঙ্গ যখন পড়বেন তখন দেখবেন 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা ওই একটা কথা নিয়ে 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা লিখেছেন। এগুলো চুম্বক আকারে তিনি লিখে রেখেছিলেন তার ডায়েরিতে। জামাপুকুর, ব্রাদার টোল,
গৃহস্থের বাটি পূজা, বেচু চ্যাটার্জি দিনে গোপাল ভট্টাচার্যের বাটি সেখানে থাকতেন। দক্ষিণেশ্বর প্রতিষ্ঠা, 1 পয়সার মূর্তি ভক্ষণ, এই সমস্ত লেখা আছে শুধু ডায়েরিতে। 1 পয়সার মূর্তি ভক্ষণ, ওই বর্তের অন্ন খাবো না, মুড়ি মুড়কি খেয়ে থাকলেন। বিড়ালকে নৈবেদ্য খাওয়ানো, অনেক 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 সমস্ত কাহিনী আছে, অনেক কয়েক পৃষ্ঠা। ব্রাহ্মণী, মা নিজে এসে শিক্ষা দিত ঘাটে ব্রাহ্মণী। Anyhow, which is very very interesting, his diary. যদিও উপরোক্ত সূত্র আকারে লিখিত শব্দরাশি অনেক স্থলে দুইপদ্য, তথাপি লীলা প্রসঙ্গের ইতিবৃত্তের একটা ঐতিহাসিক মূল্য আছে। I reproduce the whole diary. লীলা প্রসঙ্গের জয়যাত্রা 1909 থেকে 1919 সাল পর্যন্ত 10 বছর ধরে শারদানন্দ রামকৃষ্ণ লীলা সাগর মন্থন করে সৃষ্টি করলেন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, এক মহাকাব্য। প্রথমে তিনি লেখেন 3য় খণ্ড, তারপর 4র্থ খণ্ড, তারপরে 2য়, তারপরে 1ম, তারপরে 5ম। শেষ 3 অধ্যায় 5ম খণ্ডে দেখবেন শেষে যোগ হয়েছে। কাশীপুর উদ্যানবাটি, কাশীপুরের সেবাব্রত আর আত্মপ্রকাশে অভয়তা, এই 3টে চ্যাপ্টার শরৎ মহারাজ লিখলেন। সেটা 1935 সালে ওই 5ম খণ্ডে যুক্ত হয়েছে। ভূমিকা, it is not a chronological biography. প্রথম খণ্ডে আমরা দেখি ঠাকুরের আর্টলি লাইফ, 2য় খণ্ডে সাধন। আমি কালকে আমার বক্তৃতা ছিল কালচার ইনস্টিটিউটে, বলছিলাম একজন সাধু উত্তর কাশীতে তপস্যা করতে যাবে। আমাদের একজন প্রাচীন সাধু বললেন, তুমি তপস্যা করতে যাবে, তপস্যা করতে যাওয়ার আগে তুমি শ্রীরামকৃষ্ণের সাধক ভাব 2য় খণ্ডটা পড়ে নাও। ঠাকুর কিভাবে সাধন করেছিলেন এই পড়লে তোমার ভিতরে খুব অনুপ্রেরণা হবে, তুমি ভালোভাবে সাধন ভজন করতে পারবে। 3য় খণ্ড দেখি পূর্বার্ধের ভূমিকাতে তিনি লিখেছেন যে এই অলৌকিক জীবন আমরা বর্তমান গ্রন্থে শাস্ত্রসারে অনেক স্থলে অনুশীলন করেছি। এইটা একটা দেখবার বিষয়। কিরকম জানেন, আপনারা যারা শঙ্কর ভাষ্য পড়েছেন দেখবেন পূর্বপক্ষ উত্তর পক্ষ খণ্ডন মঞ্জন হবে। শঙ্কর 69 refuted 69 schools of thought, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, বৌদ্ধ, চার্বাকা যত মত খণ্ডন করছেন আর অদ্বৈত বেদান্ত প্রতিষ্ঠা করছেন। শরৎ মহারাজ করলেন কি জানেন, প্রশ্নোত্তরে আছে নির্বিকল্প সমাধি কি, আছে নির্বিকল্প সমাধি হলে কি হয়, আছে এটাও কি হয়, ওটা কি হয়, এইভাবে নিজেই প্রশ্ন তুলছেন, নিজেই তার উত্তর দিচ্ছেন। ওই চ্যাপ্টারগুলো দেখবেন। এটা 3য় খণ্ডের 2য় ওই ভাবমুখে দেখবেন শরৎ মহারাজ কিভাবে প্রাচীন বেদান্ত শাস্ত্রের অনুযায়ী কিভাবে তার যুক্তিগুলি সাজিয়েছেন। 4র্থ খণ্ডে গুরুভাব উত্তরার্ধের ভূমিকা শারদানন্দ নির্দেশ করলেন যে ঠাকুরের ভাবমুখী অবস্থান, তার গুরুভাবের স্বাভাবিক বিকাশ প্রাপ্তি, এই বিষয়টি প্রথমেই বোঝা দরকার। নতুবা এই অদ্ভুত চরিত্র, অদৃষ্টপূর্ব মনোভাব, অসাধারণ কার্যকলাপ কিছুই বুঝিতে পারা যাবে না। আমাদের গীতায় বলেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়ো ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুন। তার জন্ম, তার কর্ম দেবী। শ্রীরামকৃষ্ণের লীলা আমরা 3 ভাবে দেখতে পারি। বাল্যলীলা,
1 থেকে 17 বছর কামারপুকুরে। মধ্যলীলা 1855 কলকাতা থেকেই ধরতে পারেন, 1853 থেকে 1885 দক্ষিণেশ্বরে 30 বছর। তারপরে 1885 সেপ্টেম্বর থেকে 1886 আগস্ট পর্যন্ত অন্তলীলা শ্যামপুকুরে, কাশীপুরে। আমরা দেখি চৈতন্যের জীবনও এরকম দেখি, আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা। লীলা প্রসঙ্গের বাড়তি উপাদান। শারদানন্দের ইচ্ছা ছিল লীলা প্রসঙ্গ ষষ্ঠ খণ্ড লিখবেন। তার জন্য তিনি উপাদান সংগ্রহ করতে আরম্ভ করলেন। আমি সেই ডায়েরি দেখেছি। গোলাপ মার কাছে প্রাপ্ত, যোগিন মার কাছে প্রাপ্ত, রাখাল মহারাজের কাছে প্রাপ্ত, শশী মহারাজের কাছে প্রাপ্ত, যে সমস্ত ঘটনা পেয়েছেন সেইগুলো ওইভাবে লিখে রেখেছেন। সেইগুলো পরে একটা নিশানে নির্লেপানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বলে একটা ছোট চটি বই লেখেন। আপনারা যারা রামকৃষ্ণ আজ বিস্ময়হীন দেখবেন, আমি শেষের দিকে বসিয়েছি শ্রী রামকৃষ্ণ সাম নিউ ফাইন্ডিংস। I translated that a small book. এই যারা শ্রী রামকৃষ্ণকে যেগুলো দেখিয়েছি তাতেও দেখবেন পরিশিষ্টে, ওটা আমি বসিয়ে দিয়েছি। How he collected all these materials. লীলা প্রসঙ্গ রচনার প্রত্যক্ষদর্শী বিবরণ, এইটা আমার কাছে সত্যি ভালো লাগে। আমি পড়ি আপনাদের কাছে, শুনুন। ভূমানন্দজি লিখছেন, লীলা প্রসঙ্গ রচনাকালে শরৎ মহারাজ কিভাবে জীবনযাপন করতেন। প্রত্যুষে উঠিয়া মুখ হাত ধুইয়া নিত্য প্রাতঃ স্নান করিতেন। এই স্নানের জল বালতিতে করিয়া আনয়ন করা, স্নানান্তে গামছা করিয়া কাপড় ধৌত করা, তৎপরে উপরে দোতলায় আসিয়া কাপড় বদলানো, নিজ কাপড় রৌদ্রে দেওয়া, এই সমস্ত কাজ তিনি নিজ হাতেই করিতেন। তারপর ঠাকুর ঘরে যাইয়া ঠাকুরকে প্রণাম করা, ধীরে ধীরে নিচে বসিবার ঘরে আসিয়া উদ্বোধনে ঢুকতেই বাপাসে ছোট কথা, বসিতে বসিতে কপালের ঘাম মোছা, বসিয়া বসিয়া দপ্তর সাজানো, ছোট একখানা জল চৌকির উপর একখানা ব্লটিং কাগজের প্যাড রাখা, দক্ষিণ পার্শ্বে ভাগে ভাগে প্রাপ্ত চিঠিগুলি বিছানার উপর সাজিয়ে রাখা, এক কৌটা সিগারেট, কৌটার উপর এক বাক্স দেশলাই, 2টি দোয়াত, একটাতে কালি, অপরটিতে লেখার পর কলম ধুইয়া রাখিবার জন্য জল। ফাউন্টেন পেন ছিল না, ওই আগের দিনে নিয়ে থাকতো তো। এক টুকরো কলম পুষিবার জন্য এক টুকরো ন্যাকড়া, আর থাকিত ছোট একখানা ঝাড়ন, চদ্দরা নিত্য চৌকি, প্যান্ট, চিঠি তারা ঝাড়িয়ে রাখিতেন। বাম পার্শ্বে শ্রী শ্রী মহারাজের প্রদত্ত গড়গড়া, উহাতে নিয়মিত সময় তামাক খাওয়া, এই যেন এখন পরিষ্কার দেখিতে পাইতেছি। স্থির আসনে বসিয়া ঘন্টার পর ঘন্টা লেখা, আর সময় সময় বাঁ হাতের উল্টা দিকে চিবুক ধীরে ধীরে ঘষা, কখনো দক্ষিণ পাত লম্বা করিয়া দেওয়া, এ ছিল লিখিবার সময় তার চিন্তা ও বিরামের ভঙ্গি। I can visualize. It is called the writer's block. কখনো কোনো না মাথা জ্যাম হয়ে যায়, তখন কি করে? কেউ সিগারেট খায়, কেউ চা খায়, উনি এই এমনি করে থুতু রগড়াতেন। আমরা অনেক সময় এমনি মাথা রগড়াই। This part of the hand, he used to rub, and he was thinking, extending his 2 legs. দেখবেন কিভাবে কোনদিন শরৎ মহারাজ বেলা 1:30টার আগে খাইতেন না, নিত্য সকলের সঙ্গে বসে খাওয়া দাওয়া ঘটিত না। খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করিতেন, তখন আর তামাক খাইতেন না। পরে লিখিবার স্থলে একটু গড়াইয়া রইতেন, তাহা 1.5 ঘন্টার বেশি নয়। বৈকালে হাত মুখ ধুই আবার লিখিতে বসিতেন এবং যথা সময় বৈকালে চা পান করিতেন। ব্যাস, সন্ধ্যার সময় ভক্তরা আসবে, সব কাজ বন্ধ, তখন ভক্তদের এন্টারটেইন করতেন, ভক্তদের সঙ্গে কথা বলতেন। শান্তভাবে কথা বলিতে, ইংরেজি বাংলা বিশুদ্ধ লিখিতে, সংস্কৃত ইংরেজি বাংলা বিশুদ্ধ উচ্চারণ করিতে তিনি এমন তৎপর ছিলেন, যা দেখিয়া সতই মনে হইত ইহা তার স্বভাব। অদ্ভুত। These are the eyewitnesses accounts. It is very valuable to us.
1925 সালে তিনি কাশীতে শশী নিকেতনে বলছেন, যখন লীলা প্রসঙ্গ লেখা হয় তখন কত দিকে গন্ডগোল ছিল। মা উপরে রয়েছেন, ভক্তের ভিড়, হিসাবপত্র রাখা রাধু রইয়াছে, বাড়ি তৈয়ার করায় অনেক টাকা ধার হইয়াছে, নিচে ছোট বাড়িতে বসে লীলা প্রসঙ্গ লিখিতেছি। তখন কেউ আমার সহিত কথা কহিতে সাহস পাইত না, সকলেই ভয় করিত। আমার অনেকক্ষণ ধরিয়া কথা বলিবার সময় ছিল না। কেউ কিছু জিজ্ঞাসা করিতে আসিলে চটপট সেরে নাও বলে সংক্ষেপে শেষ করিতাম। লোকে মনিত করিত ভয়ঙ্কর অহংকার। এই বাড়িতে শশী নিকেতনে পুরীতে বসিয়া লীলা প্রসঙ্গ রেখেছি কয়েকটা অধ্যায়। ভক্তদের সম্বন্ধে কোনো কথা লেখা হয় নাই, ঠাকুরের সম্বন্ধে লিখিবার অন্ত নাই, মনটা লিখিবার মতো হইলে হয়তো লিখে লেখা হইত। ওনাকে জিজ্ঞাসা করেছিল কোন চ্যাপ্টারটা আপনার সবচেয়ে ফেভারিট, বলে মধুর ভাবে ষাট তত্ত্ব, যেটা দ্বিতীয় খণ্ডতে আছে। আমার কাছে কোন চ্যাপ্টারটা সবচেয়ে ভালো লাগে জানেন? তৃতীয় খণ্ডের সেকেন্ড চ্যাপ্টার, ভাব দর্শন সমাধি। অনেক সময় পাশ্চাত্যে আমেরিকা বলে, so I have an experience. An experience? Very good. First read the chapter and compare yourself whether it tallies your experience or not. কিভাবে ভাব দর্শন সমাধি কিভাবে যে ব্যাখ্যা করেছেন, অতুলনীয়, সত্যি অতুলনীয়। শারদানন্দ সত্যি যোগী পুরুষ ছিলেন, নতুবা উদ্বোধন তো খ্যাপার হাট বাজার ছিল। যেসব সাধু কোনো জায়গায় টিকতে পারতো না, তারা উদ্বোধনে এসে আশ্রয় নিত। সব পাগল সাধুর দল, মা শরৎ মহারাজ সব ওখানে দিতেন, আর তারা হইচই হট্টগোল করতো। তখন একদিন গোলাপ মা তাকে রেগে বলছে, এই তোরা চুপ কর, শরৎ কত সিরিয়াস কাজ করছে আর তোরা হইচই করছি। শরৎ মহারাজ গোলাপ মহারাজকে বললেন, গোলাপ মা ওদের কিছু বললো না, ওদের স্বভাবই ওরকম, আমি আমার কানকে বলে দিয়েছি ওদের কথা শোনা না, সুতরাং আমার কান ওদের কথা শুনে না। This is the sign of স্থিতপ্রজ্ঞ। In the Gita second chapter শেষের দিকে দেখবেন স্থিতপ্রজ্ঞ লক্ষণ, তার full control over the senses। লীলা প্রসঙ্গের ভাষা, রচনা শৈলী। ভাষা, আমরা ভাষা শিখি কি করে? প্রথমে মাতৃভাষা, মা মা মা, বাবা বাবা, এইভাবে শিশুর কানে ক্রমাগত বম্বার্ডমেন্ট হতে থাকে শব্দ, আর রিড দি লিপস, মা মা মা, এইভাবে আমরা মাতৃভাষা শিখি। ক্রমশ বড় হই, আমরা লোকের কাছ থেকে ভাষা শিখি, ভাষা শিখি, ভাষা শিখি। ঠাকুর মাতৃভাষা জানতেন। স্কুলে গেলেন, অ আ ক খ পড়লেন, কোনো মতে নামটা সই করতে শিখলেন, কি করে কপি করতে হয় শিখলেন। স্বামীজি একদিন বলছেন, আপনি তো মুখ্য। তো সাগর বললেন, আচ্ছা নরেন আমাকে মুখ্য বলে, আমার তো অক্ষর জ্ঞান আছে, আমি তো ক খ লিখতে পারি, আর আমার নিজের নামও সই করতে পারি, আর নরেন বলে আমি মুখ্য। স্বামীজির বিদ্যার অহংকার ছিল। সেই বিবেকানন্দ কাশীপুরে ঠাকুরের কাছে যে বলছে কি জানেন, মশাই কোনো ওষুধ আছে যে আমি পড়েছি ভুলে যেতে পারি? I want to forget what I have learned. এই বিবেকানন্দ। দ্বিতীয়, আমরা ভাষা থেকে শিখি, স্কুলে যাই, কলেজে যাই, বই পড়ি, ভোকাবুলারি ইনক্রিজ করি, শব্দ চয়ন করি, তারপরে একেবারে ল্যাঙ্গুয়েজ ইমপ্রপার, ইংরেজিতে বলে প্রপার ল্যাঙ্গুয়েজ। আমরা চিঠি লিখতে পারি, গল্প লিখতে পারি, বই লিখতে পারি, এই সমস্ত বিভিন্ন লোকের চিন্তা আমাদের মাথার মধ্যে ঢোকে, সেই তাকে বলে প্রপার ল্যাঙ্গুয়েজ। ঠাকুরের ওটা ছিল না। অথচ ঠাকুর কথামৃতে লীলা প্রসঙ্গে যে সমস্ত উপদেশ দিচ্ছেন, প্রচুর ভক্ত আসছে, বিদ্যাসাগর, কেশব সেন, তারা থ হয়ে যাচ্ছে। এটুকু তো বলে, কোনো ডিগ্রি নেই, কিছু নেই, বলে এই কি ভাষা? আমি তার উপরে একটা চ্যাপ্টারই লিখেছি, এটা দৈবী ভাষা, ডিভাইন ল্যাঙ্গুয়েজ।
মা এই মুখ দিয়ে কথা বলেন, মা এই মুখ দিয়ে কখনো একটা মিথ্যা কথা বলেন। ইট ইজ ডিভাইন ল্যাঙ্গুয়েজ, রামকৃষ্ণ ল্যাঙ্গুয়েজ। যখন লীলা প্রসঙ্গ পড়বেন, কথামৃত পড়বেন, দেখবেন সেই ভাষা। লীলা প্রসঙ্গের ভাষা স্বতন্ত্র, ইয়ার ভাষা কথ্য, চলতি, লঘু নয়। আবার গুরুগম্ভীর, বিশেষ পুরাণ বহু, তৎসম শব্দপূর্ণ, দুর্বোধ্য ও আধুনিক ভাষা নয়। শারদানন্দ লীলা প্রসঙ্গে হৃদয়ের ভাষা, বুদ্ধির ভাষার মিলন ঘটিয়েছেন এবং সহজ বোধগম্য সাধু ভাষায় স্বীয় গুরুর জীবন গ্রন্থ রচনা করেছেন। তার ভাষার সংক্ষিপ্ত সূত্রের ভাষা নয় বা উচ্ছ্বাসপূর্ণ ফেনানো ভাষাও নয়। তার লেখনীতে ভাব ও ভাষা সমকদমে এগিয়েছে। এখানেই শারদানন্দের কৃতিত্ব। শারদানন্দের ভাষা গভীর ও প্রাণবন্ত, স্বচ্ছ, সাবলীল, মৌলিক ও বোধগম্য এবং শ্রুতিমধুর। লীলা প্রসঙ্গের ভাষায় ছন্দ আছে, জ্যোতি আছে, আর লেখকের নিজস্ব অনুভূতি। আমি হাসুন কেন জানি, 3 রকমে আমরা এক্সপ্রেস করতে পারি। একটা হলো সূত্র ভাষা, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, অত ব্রহ্ম জিজ্ঞাসা। এরপরে দেখবেন শঙ্করাচার্য পেজ একটা পেজ ভাষ্য দিচ্ছেন। অল্প শব্দ, প্রচুর অর্থ রয়েছে তার পিছনে, একেবারে সূত্রের ভাষা। যারা কাদম্বরী পড়েছেন দেখবেন হয়তো একটা নারীর রূপ বর্ণনা করতে 4-5 পৃষ্ঠা। আরে বললেই তো হলো নারীটি শুনুন, 4-5 পৃষ্ঠা শুধু তার দেহের বর্ণনা, অথবা পর্বতের বর্ণনা, অথবা আকাশের বর্ণনা, অথবা সমুদ্রের বর্ণনা, শব্দের পর শব্দ, মাল আছে মাত্র। এই হলো একরকম ভাষা। তৃতীয় রকম ভাষা কিরকম হয়? 50-50। উপনিষদের ভাষা, যতটা শব্দ থাকবে অর্থ ততটা থাকবে। একটি শব্দ এবং মানে এদিক ওদিক হওয়ার উপায় নেই। আপনি একটি শব্দ মিস করলে না, অর্থ মিস করবেন। উপনিষদ সেইভাবেই তৈরি, ঔপনিষদিক ভাষা। ভাষা যারা ভাষা তত্ত্ব জানেন তারা জানেন কিভাবে এইভাবে ভাষা তৈরি হয়। আমি কালকেই বলছিলাম যে ভাষা এখন আর অনেক ভাষা চলে না। কিরকম? যেমন আমরা কালকে বলছিলাম বিদ্যাসাগরী ভাষা, এই আমরা পড়েছি তো, এই সেই জনস্থান মধ্যবর্তী প্রস্তবন গিরি, এই গিরির শিখরদের সতত সঞ্চারমান জলধর পটল সংযোগে নিরন্তর নিবিড় নীলিমায় অলঙ্কৃত অদিত্য প্রদেশ ঘন সন্নিবিষ্ট বিভিন্ন বনপাদবে আচ্ছন্ন থাকাতে সতত স্নিগ্ধ শীতল রমণীয়, আর পাদদেশে প্রসন্ন শরীর গোদাবরী তরঙ্গ বিস্তার করিয়া প্রভুকে গমন করিতেছে। এ বাংলা চলার চলে না। দুর্গেশ নন্দিনীর বাংলা, যেটা বঙ্কিমচন্দ্র লিখেছেন, 997 বাংলাতে নিধাক শেষে একদিন এক অশ্বারোহী পুরুষ বিষ্ণুপুর হইতে মন্দারণ্যের পথে কাকে গমন করিতেছিলেন। দিনমণি অস্তজলদ্গমন উদ্যোগী দেখিয়া অশ্বারোহী দ্রুতবেগে অশ্ব সঞ্চালন করিতে লাগিলেন। অল্পকাল মধ্যে মহারবে লুইধাব ঝটিকা প্রধাবিত হইল এবং সঙ্গে সঙ্গে বৃষ্টিধারা পড়িতে লাগিল। এইরূপ কিয়দূর গমন করিলে ঘটক চরণে কোন কঠিন দ্রব্য সঙ্গতে ঘটকের পদস্খলন হইল। এ বাংলা আজকাল চলে। এখন সেই বলছিলাম ঠাট্টা করে, এখনকার বাংলা খবর কাগজ দেখুন, চাপান উত্তর টানা পড়ে। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য লিখেছেন, লীলা প্রসঙ্গের ভাষা শৈলী অনেকটা গ্রন্থকারের নিজস্ব। আলোচনার বিষয়বস্তু যেমন জটিল দুরবাগা, ভাষাও সেখানে গুরুগম্ভীর। আর যেখানে কেবলমাত্র লীলাংশের বর্ণনা, ভাষা সেখানে অপেক্ষাকৃত লঘু। উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব ও উপলব্ধির বিবৃত দিতে যাইয়া কোথাও ভাষা বিন্দুমাত্র আড়ষ্ট অস্পষ্ট হয়ে পড়ে না। মনে হয় যেন প্রত্যক্ষদৃষ্ট বস্তুকে চোখের সম্মুখে রাখিয়া তিনি বর্ণনা করিয়া যাইতেছেন।
নিজস্ব ভঙ্গিতে লীলা প্রসঙ্গের ভাষা যেমন বলিষ্ঠ তেমনি শ্রী সম্পন্ন। দেখুন, আমি হাড়ে হাড়ে বুঝেছি লীলা প্রসঙ্গ অনুবাদ করতে যে বড্ড কঠিন। কোনোদিন এক পৃষ্ঠা অনুবাদ করতাম, কোনোদিন বা এক প্যারাগ্রাফ, কোনোদিন যেদিন 2 পৃষ্ঠা হতো সেদিন আনন্দে উৎফুল্ল। কঠিন কাজ। ওই আজকে আমাদের যে আজকে বই কালকে রিলিজ হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখবেন, সেই বই রয়েছে বিক্রির জন্য। শুধু কন্টেন্টস তৈরি করতে আমার 1 বছর সময় লাগলো। 84 পৃষ্ঠা শুধু কন্টেন্টস করেছে। আমি না বুঝে লিখতে পারি না। আমি প্রথমে বুঝবো, আমি যদি না বুঝি আপনারা বুঝবেন না। কথামৃতে যেমন শ্রীমৎ ঠাকুরের ভাষা ধরে রাখতে চেষ্টা করেছেন, স্বামী শারদানন্দ তেমনি যথাসাধ্য ঠাকুরের ভাষা ধরে রেখেছেন। ভাষা লীলা প্রসঙ্গের বৈশিষ্ট্য। লীলা প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণের এক বিশাল জীবনী গ্রন্থ। ধৈর্যহীন পাঠকদের জন্য শারদানন্দ এক অপূর্ব সূচিপত্র তৈরি করেছেন, যা তারা এক নজরে প্রতি খণ্ডের, প্রতি অধ্যায়ের, প্রতি প্যারাগ্রাফে কি আছে জানতে পারবে। উপরন্তু গ্রন্থ মধ্যে প্রতি প্যারাগ্রাফের বাঁদিকে উহার সারভঙ্গ অতি সংক্ষেপে দিয়েছেন। এর ফলে পাঠক ঠাকুরের জীবনের ঘটনাদি সহজেই খুঁজে পাবেন। এই মহাকাব্যে রামকৃষ্ণের দিব্য জীবনের প্রতিদ্বন্দ্বী ইশারা রয়েছে অতীন্দ্রিয়বাদের আভাস, ভারতের বিভিন্ন ধর্মীয় দার্শনিক সম্প্রদায়ের আলোচনা, বিভিন্ন ধর্মের নেতাদের সংক্ষিপ্ত জীবন কথা ও তুলনামূলক আলোচনা, সমাজ প্রথা, শিক্ষা ব্যবস্থা, 19বিংশ শতাব্দীর সামাজিক ও ধর্মীয় আন্দোলন, সত্যই বিস্ময় জাগে লৌকিক দৃষ্টিতে অশিক্ষিত রামকৃষ্ণ কিভাবে সর্বোচ্চ শিক্ষিত ধর্মীয় নেতাদের তার সম্যক আধ্যাত্মিক শক্তি দিয়ে অভিভূত করে রাখতেন। এই গ্রন্থে পাঠক দেখতে পাবেন এই যুগের অবতার শ্রীরামকৃষ্ণ কিভাবে জীবনযাপন ও মানুষের সঙ্গে আচরণ করতেন, কিভাবে সাধনার দ্বারা সিদ্ধি লাভ করে লোক শিক্ষা দিয়েছেন, কিভাবে শিষ্যদের মনোভাব লক্ষ্য করে প্রত্যেকের প্রকৃতি অনুযায়ী শিক্ষা দিতেন, কিভাবে তিনি নীতিকথা ও লোকগাথা দিয়ে উপদেশ দিতেন, কিভাবে তিনি হাসতেন, কাঁদতেন, গাইতেন, নাচতেন, হাসি ঠাট্টা করতেন, আবার ভাবে গড়গড় মাতারা হয়ে সমাধিতে ডুবে যেতেন। তার অলৌকিক ত্যাগ, সত্যানুরাগ, শিশুসুলভ সরলতা, সম্পূর্ণ অহংশূন্যতা, ঈশ্বরের জন্য তীব্র ব্যাকুলতা সহ স্বার্থহীন মানব প্রেম তার দিব্য জীবনকে মহিমান্বিত করে তুলেছে। That was my writing. I just trying to tell you that what is in this book. Why should I buy this book? Why should I read this book? How this book will help me? You will have to answer. রামকৃষ্ণের জীবন শিক্ষা দেন সকল ধর্মের সত্য। তিনি নিজ জীবন ইয়া পরীক্ষা করে দেখিয়ে বলেছেন যত মত তত পথ। এই নজির পৃথিবীর ইতিহাসে অনন্য। ধর্মের নামে হিংসা, অসহিষ্ণুতা, রক্তপাতের যুগে তিনি সকল ধর্মের মিলনের বাণী ঘোষণা করলেন। তার জীবনে জ্ঞান, ভক্তি, রাজযোগের সমন্বয় হয়েছে এবং দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত এবং বিভিন্ন দার্শনিক মতের স্থান পেয়েছে তার উপদেশাবলীতে। রামকৃষ্ণের জীবন প্রাচীন ও নবীন, পূর্ব পশ্চিমের মধ্যে সৃষ্টি করেছে এক মিলন সেতু। লীলা প্রসঙ্গ, অসম্পূর্ণ জীবন। ভগবানের ইচ্ছা মানুষের বুদ্ধি নাগালের বাইরে। শারদানন্দ 10 বছর রামকৃষ্ণের জীবন লীলা পরিক্রমা করে সৃষ্টি করলেন এই গ্রন্থ। ইনকমপ্লিট। ঠাকুরকে শ্যাম্পু করে এনে ছেড়ে দিলেন, আর বের করে করলেন না। মাস্টারমশাই ঠাকুরকে 24 এপ্রিল পর্যন্ত নিয়েছে, আর এগোলেন না। 23 এপ্রিল ছিল গুড ফ্রাইডে, 1886। তারপরে আর কিছু নেই। কথা হলে তো কেন, why? This is my interpretation. Why? We can imagine. হয়তো ঠাকুরের সেই ক্যান্সারের যন্ত্রণার রক্তভূমি স্মরণ করে তিনি নিজেকে
ও পরবর্তীকালে ভক্তদের মনে আর কষ্ট দিতে চাইলেন না। 2 অথবা তিনি মনে করলেন ঠাকুর সাক্ষাৎ ভগবান, তাই জীব কল্যাণের প্রতি এই ভক্তদের পাপ নিয়েছেন। উহা বিশদভাবে লিখলে ওইসব ভক্তেরা মনে কষ্ট পাবেন। 3 অথবা সদা বিদ্যমান ঠাকুরকে দর্শন অনুভব করে তার অন্তর্ধান অসম্ভব জেনে আর লিখলেন না। 4 অথবা ঠাকুরের কাছ থেকে আর আদেশ পাননি। অনেকে অনুরোধ তিনি কাশীপুরের উপর 3টি সুবন্ধ প্রবন্ধ লেখেন, সেটা আমি আপনাদের আগেই বলেছি। স্বামী নিত্যানন্দ আমাকে খুব স্নেহ করতেন না, এখানেও এসেছিলেন স্বামীজি সেন্টিনারির সময় আমার সঙ্গে আলাপ ছিল। তারপরে 1971 আমি যখন আমেরিকা গেলাম, আমাকে নিমন্ত্রণ করে খাওয়ালেন। তিনি তার স্মৃতি কথায় লিখছেন, কাশী যাত্রার পূর্বে আমাদের সাক্ষাতে স্বামী শারদানন্দজি মহারাজকে লীলা প্রসঙ্গের কাশীপুর অধ্যায় শেষ করতে অনুরোধ করলেন। তিনি বললেন তিনি কয়েকটা বিষয় টুকিয়ে রেখেছেন, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য প্রবন্ধাকারে লেখা তখন সম্ভব না। স্বামী শুদ্ধানন্দ তখন বলেন, আপনি বলে যান নিখিলানন্দ লিখে নেবে। তিনি উত্তর বলেন, কি করা যায় তা ভেবে দেখবেন। আমার বিশ্বাস তিনি তার নোট বই সঙ্গে নিয়ে যান। পূর্বে বলা হয়েছে তিনি কাশীতে খুব সুস্থ বোধ করেন নাই, সেজন্য কিছু করা হয়নি। আমরা পুরী যাওয়ার আগে শুদ্ধানন্দ পুনর্বার তাকে লেখার কথা স্মরণ করিয়ে দেন এবং আমাকে দিয়ে লেখাতে বলেন। শারদানন্দ নিম্নলিখিত তাৎপর্য মন্তব্য করেন, শ্রীমা যখন স্কুল দিয়েছিলেন ভিতরে খুব একটা জোর পেতাম, তখন লীলা প্রসঙ্গ লিখতে শুরু করি। তিনি চলে যাওয়ার পর সঙ্গে মনে হলো আমার সব শক্তি চলে গেছে। মহারাজকে দেখে আবার বল পেতে আরম্ভ করি। তিনি যখন চলে গেলেন মনে হলো আমার মস্তিষ্ক সম্পূর্ণ পক্ষঘাতগ্রস্ত হয়েছে। বইটি শেষ করা আমার সাধ্যাতে। পরে আরো বললেন, যখন লীলা প্রসঙ্গ লিখতে আরম্ভ করি মনে করেছিলাম ঠাকুরকে বুঝতে পেরেছি, কিন্তু এখন পরিষ্কার দেখছি ঠাকুরের জীবন অতি গভীর। আমি শুধু উপরে ডালপালা নিয়ে নাড়াচাড়া করেছি, কিন্তু শিকড় মাটির অনেকটা নিচে। বুড়ো বাবা শরৎ মহারাজ শেষ বলেছেন, মহারাজ বইটা শেষ করুন। তিনি উত্তর দিলেন, আর বোধহয় হবে না, সেরূপ প্রেরণাই পাচ্ছি না। যতদূর ঠাকুরের যতটুকু ইচ্ছা ছিল করিয়ে নিয়েছেন। এখন লীলা প্রসঙ্গ পড়লে মনে হয় এসবকে আমি লিখেছি, অবাক হয়ে যায়। এখন আর কিছু করতে ইচ্ছা হয় না, সবই যেন মনে হয় তিনি করছেন। আরেকজন লিখেছেন, লীলা প্রসঙ্গ লেখার বহু পরে শরৎ মাসকে প্রশ্ন করা হয়, আপনি ঠাকুরের সব কথাই লিখলেন, তার দেহত্যাগের কথা লিখলেন না কেন? এর উত্তরে শরৎ মহারাজ বললেন, যতটুকু আদেশ পেয়েছি ততটুকু লিখেছি, যদি আবার আদেশ পাই তো লিখব। রামকৃষ্ণ লীলার ব্যাস বাল্মীকি সদৃশ্য স্বামী শারদানন্দ মহারাজের রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ রচনার মূলে প্রভুর নির্দেশ কে কি করবে। আপনাকে কালকে বলছিলাম, আমার বন্ধু ফাদার ফ্রান্সিস ক্লুনি, ও হলো হার্ভার্ড ডিভিনিটি স্কুলের প্রফেসর। ও গোটা ম্যানুস্ক্রিপ্টটা পড়েছে ছাপার আগে। আমায় বলল, স্বামী দিস লাইফ ইজ ইনকমপ্লিট, why you have to add Ramakrishna's death account? I told him I can't do that. Bellunath will not permit me. তাছাড়া this is শারদানন্দের বুক, এটা শারদানন্দের বই, সেখানে আমি আমার কথা কি করে ঢুকাবো? তখন একদিন রাত 3টের সময় হঠাৎ মনে হলো কি জানেন, I shall show Thakur's death through the pictures. রামকৃষ্ণের ডিভাইন প্লে যে বই বেরিয়েছে আপনারা দেখবেন, ওখানে যেখানে বই শেষ হয়েছে প্রথম পৃষ্ঠাতে কি লিখেছি জানেন, কাশীপুর ঠাকুরের ঘর। শ্রীরামকৃষ্ণ passed away at Kashipur Garden House 16th August 1886 at 1:02 a.m. তার নিচে লিখেছি, the man is no more, but his spirit departed to travel in the veins, in the collective life, in the veins of the collective life of humanity. সে মানুষটি নেই, কিন্তু তার শক্তি ওই প্রত্যেক এই মানব জাতির প্রতি শিরার উপশিরায় প্রবাহিত করার জন্য যাত্রা করেছে। অপূর্ব কথা, সেটা বসিয়েছে। দ্বিতীয় পৃষ্ঠা ঠাকুরের দুটো গ্রুপ পিকচার, ঠাকুরের ডেড বডি রয়েছে আর সার শিশুরা দাঁড়িয়ে রয়েছে। সেরা দিস টু পিকচার্স আর টেকেন। ডক্টর মহেন্দ্রলাল সরকার 10 টাকা দিয়েছিল ছবি তোলার জন্য।
বিমান ফটোগ্রাফার ছবি তুলল। সেখানে লেখা আছে, তারপরে আমাদের যে গ্রাফিক আর্টিস্ট ঠাকুরের পজিটা ওই ফুল দিয়ে ঢেকে দিয়েছে যাতে কেউ না দেখতে পারে। আমাদের বেলুন মঠের নিয়ম হলো আমরা ঠাকুরের যে পিকচার দেখাই না। থার্ড পিকচার, সে বিদ্যাত্মানন্দ ফটো তুলেছিলেন আই থিঙ্ক 1950 or 60-তে। কাশীপুর ক্রিমেশন গ্রাউন্ড যেখানে ঠাকুরের দেহ দাহ করা, আর ওদিকে বেলুন মঠ। একটা শট দিয়েছে যাতে দেখলাম শ্রীরামকৃষ্ণের মর্টাল বডি এন্ডেড হিয়ার বাট হি ওয়াজ রিয়েলি এস্টাবলিশড দেয়ার। যদিও তার শরীর এখানে দাহ করা হয়েছে, কিন্তু তিনি প্রকৃতপক্ষে অবস্থান করছেন ওই বেলুন মঠে। আর চতুর্থ পৃষ্ঠায় ঠাকুরের মার্বেল পিকচার অফ বেলুন মঠ। সেখানে স্বামীজি বললেন, ঠাকুর বলেছিলেন স্বামীজিকে, তুই আমাকে ঘাড়ে করে যেখানে নিয়ে যাবি সেখানেই থাকবে, আমাকে কেউ ধরতে পারবে না। অথচ ওই 4 পৃষ্ঠা দিয়ে ছবি দিয়ে বুঝিয়ে দিলাম ঠাকুরের কি হয়েছিল। শরৎ মহারাজ কি করলেন, উনি বলছেন যে আমার যে কত লেখবার ছিল, শুধু 2টো জীবনী আমি মাত্র লিখেছি ঠাকুরের সম্পর্ক। গোপালের মা দেখবেন লীলা প্রসঙ্গের 4র্থ খণ্ডের শেষের দিকে, আর দিব্য ভগবান নরেন্দ্রনাথ। আমার যে কত লেখবার ছিল, ব্রহ্মানন্দ সম্বন্ধে লিখতে শুরু করলাম। প্রেমানন্দ বললেন, না 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 না, এই শরৎ মহারাজের সঙ্গে ঠাকুরের সম্পর্কটা লিখো না, তাহলে মহারাজ শরীর ছেড়ে দেয়। মহারাজ যদি জানতে পারেন তার প্রকৃত স্বরূপ, তাকে ধরে রাখা যাবে না। বাবু তুমি ওটা লিখো না। ঠাকুরের অন্যান্য শিষ্য যারা আছে তাদের সঙ্গে ঠাকুরের যে সম্পর্ক, সেগুলো আর দেখা হলো না। তিনি নিজেই বলেছেন, I passed my time, শেষ কথা। শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দেখা শেষ হলো 1919 সালে। তারপর 1920 সালে শ্রীমা 22 সালে ব্রহ্মানন্দ ইহ জগৎ ছেড়ে চলে গেলেন। রামকৃষ্ণ শারদানন্দ বুঝলেন অভিনয়ের অধ্যক্ষ তাকে এই রঙ্গপীঠ থেকে সরে আসতে ইঙ্গিত করছেন। তিনি পরপারের জন্য তুল পিতলকা গোটাতে শুরু করলেন। এক প্রত্যক্ষদর্শী লিখেছেন, যিনি লীলা প্রসঙ্গ রচনার সময় ঘন্টার পর ঘন্টা হাতে কলম নিয়ে লিখতেন, প্রাপ্ত বয়সে তিনি সেই হাতে জপের মালা নিয়ে সকাল থেকে দ্বীপ্রহার পর্যন্ত বসে থাকতেন। স্বামী শারদানন্দ রামকৃষ্ণ মঠ মিশনে জেনারেল সেক্রেটারি, স্বামীজি তাকে জেনারেল সেক্রেটারি করে গেছিলেন। সেই গুরু দায়িত্ব জীবনের শেষ দিন পর্যন্ত তিনি পালন করেছেন। উপরন্ত তিনি ছিলেন মায়ের বাড়ির দারোয়ান। এই পদটির জন্য তিনি নিজেকে গৌরবান্বিত মনে করতেন। সেই একই ফরাসের উপর বসে সাধু ভক্তের সঙ্গে তিনি লীলা প্রসঙ্গ ও ঠাকুরের নানাবিধ প্রশ্ন করতেন। তিনি তাদের সংশয় নিরসন করতেন। আরেকটা ঘটনা বলি। একবার আমরা স্বামী নির্বাণানন্দজিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি দ্বিতীয় খণ্ডে লিখেছেন আমাদের সন্ন্যাস মন্ত্র, ঠাকুর সন্ন্যাস নেওয়ার সময় যে মন্ত্রগুলো বলেছিলেন সেই মন্ত্রের লিস্ট রয়েছে, সবগুলো নেই, খানিকটা। এটা কি শরৎ মহারাজ আপনাকে বলেছিলেন? ঠাকুর কি শরৎ মহারাজকে বলেছিলেন? তখন শরৎ মহারাজ উত্তর দেন, না, ওইভাবে ঠাকুর আমাদের বলেননি, তবে তিনি আমাদের বলেছিলেন যে তোতাপুরীর কাছ থেকে 10 নামী সন্ন্যাসী সম্প্রদায়ের বিধি মতো সন্ন্যাস তিনি গ্রহণ করেছিলেন। শঙ্করাচার্যের পুরী সম্প্রদায়ের সন্ন্যাসকালে যেভাবে মন্ত্রগুলি পাঠ হয় আমি ওই রূপ লিখেছি। এই লীলা প্রসঙ্গ কথামৃত পড়ে আমার ব্যক্তিগত যে ধারণা হয়েছে, এই গ্রন্থ দুটি শ্রীমোর দ্বারাও নয়, শারদানন্দের দ্বারাও নয় লিখিত, ঠাকুর লিখেছেন। কোন মানুষ ওভাবে লিখতে পারে না। শ্রীরামকৃষ্ণের জীবন, লীলা প্রসঙ্গ, বাণী, কথামৃত। আমরা যখন লোকের বাণী শুনি, বক্তৃতা শুনি, তখন তার ব্যক্তিগত জীবন জানতে ইচ্ছা করে।
সেই জীবন স্বামী শারদানন্দ লীলা প্রসঙ্গে আমাদের জানিয়ে দিয়ে গেলেন। শ্রীমৎ হয়ে গিয়েছিলেন রামকৃষ্ণ। আবার শারদানন্দ বলতেন, আমিত্বের থাকা পর্যন্ত শ্রী শ্রী ঠাকুরকে বুঝতে চেষ্টা করা বৃথা। শারদানন্দ কিন্তু রামকৃষ্ণময় গিয়েছিলেন, তার প্রত্যক্ষদর্শী ভবিষ্যৎ লিখেছেন। ঠাকুরের কথা বলতে বলতে মহারাজের কণ্ঠ বাষ্পরুদ্ধ হলো, দেহ নিষ্পন্দ, চক্ষু ঈর্ষাদ নিমিলিত, ঊর্ধ্বগতি, দুই এক বিন্দু অস্ত্র চোখের কোণে গড়াইয়া পড়িল, শ্বাসরুদ্ধ, একটা দিব্যশ্রী বদনমঞ্জক সমুজ্জ্বল করিয়া তুলিল। অনেকক্ষণ কাটিয়ে গেল, তারপর ধীরে ধীরে একটু বাহ্য চৈতন্যের আভাস পাওয়া গেল, আর কিছুক্ষণ পরে অর্ধস্ফুট স্বরে রামকৃষ্ণ রামকৃষ্ণ উচ্চারণ করতে তিনি সঙ্গে লাভ করলেন। শ্রী শ্রীমা এই দুই লেখকের গ্রন্থোদ্বয়কে অনুমোদন করে বলেছেন, শরতের বইয়ে সব ঠিক ঠিক লিখেছে, মাস্টারের বইও বেশ, যেন ঠাকুরের কথাগুলি বুঝিয়ে দিয়েছে। কি মিষ্টি কথা! রামায়ণ ও ভাগবত যেমন রামকৃষ্ণের জীবনের আঁকর গ্রন্থ, তেমনি লীলা প্রসঙ্গ রামকৃষ্ণের জীবনের আঁকর গ্রন্থ। অতীতে, বর্তমানে ও ভবিষ্যতে যেসব লেখক শ্রীরামকৃষ্ণের জীবনী লিখছেন ও লিখবেন, তাদের শারদানন্দের লীলা প্রসঙ্গের কাছে ঋণী থাকতে হবে। যতদিন চন্দ্র সূর্য থাকবে, ততদিন রামায়ণ, ভাগবত ও লীলা প্রসঙ্গ থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এতক্ষণ আমরা শুনলাম মহারাজের তথ্যপূর্ণ লীলা প্রসঙ্গ সম্বন্ধে ব্যাখ্যা। শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ বলেছিলেন, একজন তাকে জিজ্ঞেস করেছিলেন যে ঠাকুরের প্রতি ভালোবাসা আমাদের কিভাবে বাড়বে। উনি বলেছিলেন, লীলা প্রসঙ্গ ভালো করে পড়তে, কথা হয়তো ভালো করে পড়তে। তো পূজনীয় মহারাজ আমাদের আজকে লীলা প্রসঙ্গের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিয়েছেন, যাতে আমাদের ঠাকুরের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়। সুতরাং মহারাজের কাছে আমরা কৃতজ্ঞ, তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। সুতরাং তিনি আমাদেরকে আশীর্বাদ করুক, ঠাকুরের আশীর্বাদ আমাদের উপর করুক, এই প্রার্থনা। মহারাজের একটু প্রণাম হবে। আর আপনারা মহারাজের সঙ্গে যারা ব্যক্তিগতভাবে কথা বলতে চাইবেন, ওই লাইব্রেরি হলে মহারাজের বসবার জায়গা থাকবে। আর হ্যাঁ মহারাজ।